জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮ জন পাইলটের বিরুদ্ধে ভুয়া উড্ডয়ন ঘণ্টা, জালিয়াতি করা লগবুক এবং তথ্য গোপন করে চাকরি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, যেই মানুষটির কাঁধে বিমানের পুরো নিরাপত্তার দায়িত্ব, সেই চিফ অফ ফ্লাইট সেফটি পদে এমন একজনকে বসানো হয়েছে যার নিজের বিরুদ্ধেই রয়েছে নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং নিয়ম ভাঙার মারাত্মক সব অভিযোগ। প্রাথমিক একটি গোপন অনুসন্ধানে দেখা গেছে এই ৮ জন পাইলট তাদের বাণিজ্যিক এবং পরিবহন পাইলট লাইসেন্স পাওয়ার জন্য নিজেদের ওড়ার অভিজ্ঞতা বাড়িয়ে দেখিয়েছেন। ভুয়া কাগজপত্র আর জাল লগবুক ব্যবহার করে তারা দিনের পর দিন ফ্লাইট চালিয়েছেন। এই গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখতে বিমান কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অনুসন্ধান প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে উঠে এসেছে যে বেশ কয়েকজন পাইলটকে তাদের নির্ধারিত অভিজ্ঞতা ছাড়াই লাইসেন্স দেওয়া হয়েছে। অবাক করার বিষয় হলো, জালিয়াতি শুধু পাইলটদের মধ্যেই সীমাবদ্ধ নেই। পাইলটদের লাইসেন্স যারা যাচাই করেন এবং তদারকি করেন, সেই ব্যবস্থাতেও রয়েছে বড় ধরনের গলদ। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে কিছু ফ্লাইট পরিদর্শকের নিজেদেরই বৈধ লাইসেন্স, শারীরিক সক্ষমতা এবং সাম্প্রতিক ওড়ার অভিজ্ঞতা নেই, অথচ তারাই পাইলটদের যাচাই বাছাই করার দায়িত্ব পালন করেছেন। এর ফলে পুরো লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি নিয়েই এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। অন্যদিকে বিমানের মতো একটি সংস্থার চিফ অফ ফ্লাইট সেফটি বা প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এই পদে যাকে বসানো হয়েছে ক্যাপ্টেন আহমেদ ইমরানকে, যার অতীতের রেকর্ড মোটেও ভালো নয়। অভিযোগ রয়েছে তিনি অতীতে নারী কেবিন ক্রু এবং ফার্স্ট অফিসারদের সাথে আপত্তিকর আচরণ করেছেন। ককপিটের ভেতরে খারাপ ভাষা ব্যবহার এবং অনৈতিক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৩ সালের এপ্রিলে করা একটি লিখিত অভিযোগে বলা হয়েছিল তার এমন আচরণের কারণে ককপিটের পরিবেশ নষ্ট হয় এবং কয়েকজন নারী ক্রু তার সাথে ডিউটি করতে সরাসরি অস্বীকৃতি জানান। ক্যাপ্টেন ইমরানের বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। নিষিদ্ধ এলাকায় ধূমপান করা, কাজের নিয়মকানুন ভাঙা এবং ফ্লাইটের আগে অ্যালকোহল টেস্ট বা ব্রেথালাইজার পরীক্ষায় অংশ নিতে রাজি না হওয়ার মতো ঘটনাও তিনি ঘটিয়েছেন। এসব কারণে তাকে আগে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী ফ্লাইট সেফটি প্রধান হতে হলে বিশেষায়িত সেফটি প্রশিক্ষণ এবং সেফটি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হয়। কিন্তু অভিযোগকারীরা বলছেন ক্যাপ্টেন ইমরান এমন কোনো পূর্ণাঙ্গ কোর্স করেননি, তিনি কেবল কয়েকটি সেমিনারে অংশ নিয়েছেন। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া কোনো পাইলট ফ্লাইট পরিচালনা করলে তা যাত্রীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আকাশে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে অনভিজ্ঞ পাইলটরা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। শত শত মানুষের জীবন এই পাইলটদের সিদ্ধান্তের উপর নির্ভর করে, তাই এখানে সামান্যতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জানিয়েছেন, যারা জাল সনদ দিয়ে পাইলট হিসেবে চাকরি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সাথে যারা এই লাইসেন্সগুলো দিয়েছেন সেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনোভাবেই নিজেদের দায় এড়াতে পারে না।